আসসালামু আলাইকুম। আমি মাখলুকাত হাসান মুহিত। আজকে আমি তোমরা যারা একাডেমিকে আসলে পড়াশোনা করতেছো, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সৃজনশীল প্রশ্নের উত্তর আসলে কিভাবে করতে হয়, বা সৃজনশীল প্রশ্ন লেখার ধরনটাই বা কি, বা কিভাবে সৃজনশীল প্রশ্ন আসলে অ্যান্সার করলে ভালো মার্কস পাওয়া সম্ভব, অর্থাৎ 9 বা 10 পাবাই। তোমরা অনেক স্টুডেন্ট আছো যারা অনেক বেশি পড়াশোনা করো, কিন্তু তারপরেও পরীক্ষায় আসলে ভালো মার্কস আসে না। তোমাদের জন্য এই ভিডিওটা। শুধু পড়াশোনা করলেই হবে না, পরীক্ষার হলে সুন্দর করে উপস্থাপন করলে আসলে অনেক বেশি মার্কস পাওয়া সম্ভব। শুধু গদবাঁধা পড়াশোনা করলেই হয় না, আসলে পরীক্ষায় উত্তর করারও কিছু টেকনিক থাকে। খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা মূলত এই বিষয়গুলো নিয়ে আসলে ভাবনা চিন্তা করে। চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসে যাওয়া যাক। লেখা শুরু করার আগে তোমাকে অবশ্যই সুন্দর করে এই সাইডে এবং এই সাইডে সুন্দর করে পেন্সিল দিয়ে মার্জিন টানতে হবে। এরপরে এই যে আমি এখানে যেভাবে লিখছি 1 নং প্রশ্নের ক উত্তর, এই যে 1 নং প্রশ্নের খ উত্তর, 1 নং প্রশ্নের ঘ উত্তর, এভাবেই তোমাকে নাম্বারিং করতে হবে। এই যে 1 নং এর জায়গায় তুমি পরবর্তী সৃজনশীলে গেলে এখানে 2 নং প্রশ্নের ক উত্তর, 2 নং প্রশ্নের খ উত্তর, 2 নং প্রশ্নের গ উত্তর, এরকম করে লিখবা। তোমরা আসলে যখন অ্যান্সার করো তোমরা এমনভাবে লিখো যে 2 এর ক উত্তর। অনেক সময় স্যাররা দেখেই না যে তোমরা আসলে অ্যান্সার করছো। স্যাররা মূলত তাড়াহুড়া করে খাতা কাটে। তোমরা সুন্দর করে নাম্বারিং না করলে স্যাররা তাড়াহুড়ার কারণে অনেক উত্তর তোমাদের দেখবেই না, যেহেতু 7টা সৃজনশীল থাকে সাধারণত। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এর সমাধান হচ্ছে এভাবে তুমি অ্যান্সার করবা যে 1 নং প্রশ্নের ক উত্তর লিখে এখানে নীল যে কালার কলম আছে সেখান দিয়ে একটা দাগ দিবা। এরপরে 1 নং প্রশ্নের খ উত্তর লিখে এরকম করে দাগ দিবা। সেক্ষেত্রে স্যারের সহজেই চোখে পড়বে এবং স্যাররা কোনো অ্যান্সার দেখবে না এরকম হবে না, স্যাররা সব অ্যান্সারই দেখবে যদি তুমি এরকম করে লিখো সৃজনশীলগুলা। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে 7টা সৃজনশীল সাধারণত শেষ করতে হয়। তুমি যদি আগে থেকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা না থাকে তুমি কিন্তু কখনোই 7টা সৃজনশীল শেষ করে দিয়ে আসতে পাবা না। সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, যেহেতু 2 ঘন্টা 30 মিনিট থাকে, সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা সৃজনশীলে 20 মিনিট বা 21 মিনিট এরকম সময় রাখবা। এক্ষেত্রে তুমি কতে দিতে পারো 1 মিনিট, খতে 4 মিনিট, গতে 7 মিনিট এবং ঘতে 8 মিনিট। সেক্ষেত্রে 20 মিনিট হয়, এবং তুমি যদি এরকম করে টাইম ম্যানেজমেন্ট করে 7টা সৃজনশীলে লিখতে পারো, সেক্ষেত্রে 2 ঘন্টা 30 মিনিটের আগেই তোমার সৃজনশীলগুলো লেখা শেষ হবে এবং তুমি সবগুলাই উত্তর দিয়ে আসতে পারবা। এবং সৃজনশীল লেখার ক্ষেত্রে তুমি একটা জিনিস দেখবা, 11টা সৃজনশীলের মধ্যে 7টা দিতে হয়, যেটার ক এবং খ পাবা সেটাই অ্যান্সার করবা। স্যাররা মূলত ক এবং খ দেখে, এবং ক এবং খ যদি তুমি সুন্দর করে লিখে দিয়ে আসতে পারো সেক্ষেত্রে অবশ্যই তুমি ঘ এবং ঘতেও ভালো নাম্বার পাবা। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অবশ্যই তুমি ক এবং খ 1 পেজের মধ্যে লিখবা, গ পরের পেজে, এবং ঘ 2.5 পেজ, পরের 2.5 পেজের মধ্যে তুমি শেষ করবা। দেখা যাচ্ছে তুমি একটা সৃজনশীল অনেক বড় করে লিখছো কিন্তু পরবর্তীতে সময়ের অভাবে তুমি পরেরগুলা ছোট ছোট করে লিখছো, সেক্ষেত্রে কিন্তু তোমার মোট নাম্বার কমে আসবে। এক্ষেত্রে প্রত্যেকটা সৃজনশীল যেন তোমার সেম ধরনের লেখা হয় বা সেম মাপের লেখা হয়, সেটা অবশ্যই তুমি খেয়াল রাখবা। সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা সৃজনশীলে 7, 8 বা 9 করে পেলেও দেখা যাবে যে মোট নাম্বার তোমার অনেক হবে। আর তুমি কোনোটাতে 8 পাইলা এবং কোনোটাতে 4, 5 করে পাইলা, সেক্ষেত্রে কিন্তু তোমার মোট নাম্বার কমে যাবে। এখন আমি আসলে সৃজনশীলের যে মূল বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। কয়ে মূলত 1 নাম্বার থাকে, সেক্ষেত্রে তুমি 1 নাম্বার সৃজনশীলের কয়ে যে 1 নাম্বার থাকে সেক্ষেত্রে তোমার উত্তরটা হবে 1 নাম্বারের মতোই, মানে তুমি এক কথায় উত্তর লিখে দিবা। এখানে কি বলছে, অপরিচিত গল্পের মামা অনুপমের চেয়ে 6 বছরের বড়। কোশ্চেনে থাকবে যে কাকে বলে বা কত বছরের বড় বা কি বোঝায়, এরকমের থাকবে কতে, মানে এক কথায় যে উত্তরগুলো দেওয়া যায় সেগুলো কতে থাকবে। সেক্ষেত্রে তুমি যেহেতু এখানে 1 নাম্বার, তুমি এক কথায় এখানে উত্তর করে দিবা। যেখানে লিখছে যে অপরিচিত গল্পের মামা অনুপমের চেয়ে 6 বছরের বড়, ওখানে হয়তোবা প্রশ্নে ছিল কয় বছরের বড়, এই যে এখানে লিখছে যে 6 বছরের বড়, তুমি এক কথায় লিখে দিবা। এরপর খ, খতে 2 নাম্বার। সেক্ষেত্রে অবশ্যই উত্তরটা 2 নাম্বারের জন্য যেভাবে লেখার দরকার ওইভাবে লিখবা। 2 নাম্বারে মূলত আসে যে ব্যাখ্যা করো বা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো, এই ধরনের। তুমি এই যে 2 নাম্বারে প্রথমে লিখে দিবা যে উক্তিটি ব্যাখ্যা করা হলো। প্রথমে এই যে এখানে একটা প্যারা এবং এখানে একটা প্যারা, এবং প্রথমে তোমার যে প্রথম প্যারাটা সেখানে শর্ট করে তুমি একটা লাইন লিখবা যে এই বিষয়টি বোঝানো হয়েছে বা নিচে ব্যাখ্যা করা হলো বা সংজ্ঞা টাইপের একটা দিয়ে, এরপরে তুমি এই যে দ্বিতীয় প্যারায় সুন্দর করে ব্যাখ্যা করবা। এখানে 1 নাম্বার একটা প্যারা, 2 নাম্বারের যে খ নাম্বার প্রশ্ন সেখানে 2 নাম্বার, সেক্ষেত্রে 2টা প্যারা। তাহলে স্যার যখন দেখবে যে প্যারা তুমি 2টা দিছো অবশ্যই তোমাকে 2-এ 2 দিবে।
এই যে এখানে ভালো করে তুমি লক্ষ্য করো, এখানে প্রথমে এক কথায় একটা লাইন লিখে দিয়ে গ্যাপ দিয়ে এবং তুমি ব্যাখ্যাটাই নিচে সুন্দর করে দিবা। 2 নাম্বার 2টা প্যারা। এখন হচ্ছে গ নাম্বার প্রশ্ন তুমি আসলে কিভাবে লিখবা। গতে থাকে হচ্ছে 3 নম্বর। এখানে মূলত এই ধরনের প্রশ্নগুলাই থাকে যে সাদৃশ্য আছে কিনা, সাদৃশ্য থাকলে ব্যাখ্যা করো, বা বৈসাদৃশ্য আছে কিনা, বৈসাদৃশ্য কারণগুলা ব্যাখ্যা করো, এই ধরনের। এখানে কিন্তু হচ্ছে 3 নাম্বার, এখানে তুমি হচ্ছে 3টা প্যারা দিবা, যেন স্যার স্পষ্টভাবে দেখতে পারে যে গতে তোমার 3টা প্যারা আছে। সেক্ষেত্রেই তুমি 3-এ 3 পাবা। না হলে তুমি শুধু হাওয়াই লিখে দিলা, স্যাররা তখন হাওয়াই মার্ক দিবে, 2, 1.5 এরকম। কিন্তু যখন দেখবে তোমার 3টা প্যারা, সেখানে তোমাকে 3-এ 3 দিতে তারা বাধ্য। এই ধরনের প্রশ্ন যদি থাকে যে সাদৃশ্য আছে কিনা, তুমি এখানে এক কথায় একটা লাইন লিখে দিলা যে উদ্দীপকের সাথে বিবেচনা করে সাদৃশ্য রয়েছে। এরপরে তুমি এখানে তোমার গল্পের আলোকে কিছু লিখবা, এবং এরপরে তুমি উদ্দীপক এবং গল্প মিলে লাস্ট মূল ভাবটা লিখে দিবা এইভাবে। তাহলে কয়টা প্যারা হলো? 3টা। সেক্ষেত্রে স্যার তোমাকে অবশ্যই 3-এ 3 দিবে। আবার এরকম ঘতে হচ্ছে 4 মার্ক। সেক্ষেত্রে 4টা প্যারা থাকবে। শুধু লিখে দিলেই হবে না, সৃজনশীল লেখার হচ্ছে এগুলাই টেকনিক। 4 মার্ক, তাহলে 4টা প্যারা থাকবে। এখানে কি থাকবে? এই ধরনের প্রশ্নগুলাই থাকে যে সত্যতা প্রমাণ পাওয়া যায় কিনা, যদি সত্য প্রমাণ করে উদ্দীপকের সাথে মিল রেখে তোমার গল্পের, সেক্ষেত্রে তুমি তা ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্নই থাকে। 4 নাম্বার তোমাকে অবশ্যই এরভাবে, এই যে একটা প্যারা, 2টা প্যারা, 3টা, এবং এই যে হচ্ছে 4টা প্যারা। এই তুমি ঘটা কিভাবে অ্যান্সার করবা যে হ্যাঁ, অবশ্যই সত্যতা প্রমাণ পাওয়া যায়, এখানে এক কথায় একটা প্যারা দিলা। এরপরে এই যে এখানে অবশ্যই তুমি গ্যাপ রাখবা, গ্যাপ রেখে এই প্যারাটা শুরু করবা। এখানে অবশ্যই তুমি তোমার বোর্ড বইয়ের যে গল্প আছে সেই আলোকে লিখবা, এবং সর্বশেষ এখানে তুমি উদ্দীপকের আলোকে একটা প্যারা দিবা। 3টা প্যারা হলো। এবং সর্বশেষ তুমি উদ্দীপক এবং তোমার যে বোর্ড বইয়ের গল্প আছে সেই অনুসারে তুমি এখানে আরেকটা প্যারা দিবা লাস্ট। সেক্ষেত্রে তোমার 4টা প্যারা হলো, এবং তুমি অবশ্যই সৃজনশীলে 4-এ 4 পাবা। এখানে শুধু এমনি লিখে দিলে স্যারও ওই এমনি নাম্বার দিয়ে দিবে 2, 3। তুমি যদি অবশ্যই প্যারা করে লিখো, অবশ্যই স্যার তোমাকে, যখন দেখবে প্যারা প্যারা করে লিখছো, স্যারও খুশি হবে এবং তোমাকে 4 দিয়ে দিবে। এভাবেই তুমি সহজে 8 বা 9 অথবা অনেক সময় 10ই পেয়ে পেয়ে যাবা। এভাবেই তোমাকে সৃজনশীল আসলে লেখা লাগবে। সৃজনশীল মানেই হচ্ছে তোমাকে সব দিক বিবেচনায় করেই সারা নাম্বার দিবে। সবাই আসলে অ্যান্সার করে দিয়ে আসে, কিন্তু তারপরেও পরে তারা অবাক হয়ে যায় যে আমি সবই লিখে দিছি তারপর কম মার্ক কেন। আসলে তোমাকে এভাবে অ্যান্সার করতে হবে। এভাবে অ্যান্সার করলে তুমি অবশ্যই ভালো মার্কস পাবা। এবং তুমি চেষ্টা করবা যেন 7টা সৃজনশীল বা জয়টা সৃজনশীল তোমার সাধারণত থাকে, সবগুলো যেন সেম পরিমাণেই তোমার হচ্ছে সেম পরিমাণ লেখায় থাকে খাতার মধ্যে। ইনশাল্লাহ তোমরা এভাবে লেখার চেষ্টা করবা, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবা।